আজকে আমাদের হোস্টেলে চিকেন রান্না হচ্ছে পাঁচসমভাবে। তো সবাই রান্না করে, আজকে আমার পালা পড়েছে। দেখা যাক চিকেনটা কেমন রান্না হয়। দই, এখানে দই, আদা, রসুন, আলু, পেঁয়াজ, গরম মশলা, চিকেন আর তেল। এটা প্রথমে ভালো করে টক দই দিয়ে মাখিয়ে নেবো। এবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিচ্ছে আমাদের আকাশ। দেবো থাক 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 থাক। এবার একটু লঙ্কা গুঁড়ি, এবার একটু হলুদ গুঁড়ি আর দিও না। আমি ঠিক জানি না কী কী দিতে হয়, যেটা মনে আছে সেটা দিয়ে দিচ্ছি। এদিকে মাখানো কমপ্লিট। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আমাদের ইন্ডাকশন কড়া সব রেডি হয়ে গেছে। খুন্তি কোথায়? চলো রান্না শুরু করি। প্রথমে তেলটা বলো এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবো। তেজপাতা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আমি তো জানি না কী কী দিতে হয়, প্রথমে যেটা মনে হচ্ছে ওটা কি। রান্না যদি ভালো হয় তাহলে পোস্ট করবো, না হলে আর পোস্ট করবো। দিচ্ছি। তোমার কি মনে হয় বলো, রান্নাটা কেমন হতে পারে? ঠিক আছে, রিভিউ দেওয়ার জন্য টাকা দিয়ে সি করেছি। আরে বলো কেমন হতে পারে। আর তুমি বলো রান্নাটা কেমন হতে পারে? রান্না তো সন্দীপ জয়িতার মতো পুরো একদম করেছে রান্না, ঠিক আছে। আর কেমন হতে পারে? দুধের মতো রান্না হয়েছে, আকাশের পুজোর মতো। এবার আকাশ তুমি বলো রান্নাটা কেমন হতে পারে? আগে খাই তারপর জানাচ্ছি। কি আমি বলবো, রান্নাটা কেমন হতে পারে বলো? সুন্দর রান্না। ঠিক আছে, বাদ দাও। দেখা যাক। আমাদের সুশান্তদা বলছে যে রান্না যেন ঝোল ঝোল হওয়া যায়। তো দেখা যাক কতটা কি ঝোল হয়, তাই তো? তুমি শুধু বলো রান্নাটা কেমন হতে পারে। আরে বোকাচোদা, আমি তো রান্নাটা খাইনি, তো কি করে ভিডিও দেবো? সিদ্ধ করা। আমার রান্না হয়নি, আর সুশান্তদা ভাত নিয়ে বসে পড়েছে। ওই ভাতটা কি অবস্থা। তো রান্না পুরো শেষের দিকে হয়ে এসছে। রান্না শেষ হয়ে গেছে আর আমরা তো রান্না কমপ্লিট হয়ে গেছে, শেষ। মাংস ভাগ হয়ে গেছে। অত দেখতে গেলাম না। সুকান্ত লেগ পিস, ডানা পিস সব সুকান্ত। তুমি আলু খাবে না? আলু আমার, তুমি দেখো সবচেয়ে মনে হচ্ছে আমার বাড়িতে কিছুই না। দেখো 4টে পিস, এতে দেখো 1, 2, 3, 4, 5টা। দেখো দেখো সুকান্ত বাড়িতে দেখো সবচেয়ে বেশি ওটাই আমার দুটো। এটা না, এটা 3 পিস নিয়ে যাবে না, এটা না, এটা আলু। এবার কোথা থেকে চলে এসেছে? তোমারটা সবচেয়ে বেশি পড়েছে। দেখো আমারটা দেখো 1 পিস 2 পিস কম পেয়েছে, তাকে দেখ কোনটা কম পড়েছে। জিদান চলে এসেছে। তুই বল, আমি বলবো না এর কাছে কপিস আছে। ঠিক আছে ঠিক আছে, জলদি দাও, ঠিক আছে জলদি দাও। আর কোনটা খারাপ পড়েছে তো বলছো, সব গুলো তো ভালো করে দিই। আরে ঝোলটা ভালো করে মিক্স করে দিও। নিচে তুমি কি করো, ভালো করে দিই। বুঝা পাঁচা গেল প্রবলেম আছে ওরা। ফিক্স করে খাই আমি দেখি টাকা আলাদা পিছ দেখো কোথা থেকে বললাম পাঁচা গেল বল ভালো ভালো কইছে আমার এখান থেকে এটা খালি রাখো, আমার থেকে একটা ওটা কাম করে দেখেন আলাদা আমার বিচার রাখতে খাই। আরে কি রাখতে না, ও তুমি কি ভালো করে দিয়ে আছে। আরে ঠিক দিয়ে বল দিদি। আরে এই যে দুজন ঝোল খাবে, সেটা দুজনকে ঝোল দিয়ে বল। এই ঝোল অনেক আছে। আলু কিছু দিয়ে দিছিস নি? হ্যাঁ গরম। এই ভাত খেতে দিছিস? ওই সঞ্জীবের কাছে দিলাম।
আরে দাঁড়াও দিচ্ছে আমার বলছে পড়ো কি আছে মুখটা ঠিক আছে তো হাসি তো বাড়ি সব পড়া নেই জিদাকে দে দাও এখনো কম আছে দাও দেড় কিলো মাংস সাধারণ তো 2 পিস করে হয় এখন 4-5 পিস করে হচ্ছে তাতে না অনেক জল দিয়েছে চিন্তা এটা তো পড়ে নেই কার এটা ও নেবে না ও নিজে সার্ভ করছে যে সার্ভ করে সে কম কমই খায়। হ্যাঁ সোয়াবিনটা সাড়ে ক্যান্টিন থেকে সোয়াবিন নিয়ে চলে এসেছি আমি নিরামিষ কাজ সকালে খাবো মনের এটা আমার তো মনের অন্তর আমি বুঝে নি ঠিক আছে যে কি কেমন বলতে চাই আমার মা পাপড় হিসেবে দাম খুলে গরম লাগছে আচ্ছা ঠিক আছে তুই বলো রান্না কেমন হয়েছে তুই বলো রান্না কেমন হয়েছে কালকে বেরোবে রান্না কেন খুব ভালো হয়েছে রান্না কেমন হয়েছে ঠিক আছে রান্না কেমন হয়েছে এই মিথ্যা কথা বলো না বলো ঠিক আছে সুগন্ধ রান্না কেমন হয়েছে অবশ্যই ভালো হয়েছে মন খুশি করে খেয়েছি ঠিক আছে